রাত 2টো, চারপাশে নিঝুম। আপনি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। হঠাৎ মনে হলো পাশের মানুষটা আপনার সাথে ঝগড়া করে জিতেনি, বরং আপনি জিতেছেন। যদি এই কথাটা বলতে পারেন, ব্যাস শুরু হয়ে গেল আয়নার সাথে আপনার কাল্পনিক ডেভিড। আমরা কেন এটা করি? খুব সহজ করে বললে, আয়না আমাদের একটা সেকেন্ড পারসন, যা দ্বিতীয় ব্যক্তি হিসাবে কাজ করে। যখন আমরা উচ্চ স্বরে কথা বলি, আমাদের ব্রেন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সেন্টার সচল করে দেয়। অর্থাৎ আপনি যখন নিজের সাথে নিজে কথা বলছেন, আপনার মস্তিষ্ক সেটাকে অন্যের কথা হিসাবে রিসিভ করে। এতে স্ট্রেস কমে আর ফোকাস বাড়ে। এখানে টুইস্ট, আয়নার সামনে কথা বলার সময় আপনাকে স্মার্ট করে দেয় ঠিকই, কিন্তু 10 মিনিটের বেশি নিজের চোখের দিকে তাকিয়ে থাকলে আপনার হ্যালুসিনেশন হতে পারে। এটাকে বলে টক্সাইগার ইফেক্ট। ধরেন আপনি আয়নার নিজেকে বলছেন, আমি দেখতে ঠিক হিরো আলমের মতো না হলেও শাকিব খানের চেয়ে কম কি সে? হঠাৎ দেখবেন আপনার মুখটা কেমন জানি বাঁকা হয়ে যাচ্ছে, চোখের মনি বড় হয়ে যাচ্ছে, আপনি ভয় পেয়ে দৌড়ে যাবেন, অথচ দোষটা আপনার ব্রেনের। আয়না হলো আপনার সেই বন্ধু যে কখনো জাজ করে না। আপনি যখন কাঁদেন সেও কাঁদে, যখন হাসেন সেও হাসে। আমাদের একাকিত্ব দূর করার জন্য সস্তা ও কার্যকরী থেরাপি হলো সেই সেলফ টক। কিন্তু সাবধান, অতিরিক্ত কথা বলা আবার অন্য সংকেতও হতে পারে। পরের বার যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেশন দেবেন, মনে রাখবেন আপনি আয়নার ওই মানুষটাকে যত চিনবেন, কিন্তু সে আপনাকে তার চেয়েও বেশি চেনে। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো একদিন আয়না থেকে সরে যাওয়ার পরেও আপনার প্রতিচ্ছবিটা সেখানে দাঁড়িয়ে থাকে, তখন কি করবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।